খোসা দিয়ে বানালাম টুটি ফুটি পুরো দোকানের মতো। ইউটিউবে টুটি ফুটি বানানোর ভিডিও দেখে আমার তো রাতে আর ঘুমিয়ে আসছিল না, তাই রাত 3টের সময় আমি চলে এলাম টুটি ফুটি বানাতে। রাতে আমি খেয়েছিলাম এই তরমুজটা, খোসাটা পড়েছিল, সেই খোসাটা দিয়েই বানাবো। হ্যাঁ, আজকে আমরা তরমুজের খোসা দিয়ে টুটি ফুটি বানাবো। জানি না কেমন হবে, আমিও প্রথমবার বানাচ্ছি কিন্তু। তো যাই হোক, প্রথমে না তরমুজের ওপরে যে গ্রিন পার্টটা থাকে সেটাকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি, আর লাল রঙের অংশটাও যাতে না আসে তারপরে সেগুলো বাদ দিয়ে সে সাদা অংশটাকে ভালোভাবে কুচি কুচি ছোট টুকরো করে নিয়েছি, যেমন টুটি ফুটির হয় ঠিক তেমন। তারপর নিয়ে নিয়েছি একটু জল, যেটাকে গরম করে তারপরে দিয়ে দিয়েছি টুটি ফুটি কাটাগুলো, মানে যে তরমুজের খোসাগুলো। তারপর এটাকে 2-3 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এটাকে তুলে নেব। আর টুটি ফুটি তো মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমরা নিয়ে নেব চিনি, আর সেই প্যানটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, আর চিনিটাকে মেল্ট হতে রেখে দেবো। তোমরা নর্মাল জলও দিয়ে দিতে পারো, কিন্তু আমি একটু অরেঞ্জ কালার আনার জন্য একটু মেল্ট করে নিয়েছি, মানে ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেলটার ওপরে আমি দিয়ে দিলাম সে সেদ্ধ করা টুটি ফুটি গুলো। তারপর দেওয়ার পরে একটু নেড়ে তারপর দিয়ে দেবো জল। জল দেওয়ার পরে এই দেখো কিছুক্ষণ ফুটানোর পরে পুরো জলটা টেনে গেছে, আর টুটি ফুটি গুলো বার করে নিয়েছি। এবার কালার করার পালা। তোমাদের যা যা কালার করার ইচ্ছা কালার করতে পারো। একটাতে হালকা অরেঞ্জ করেছি, একটাতে লাল, আর একটাতে গ্রিন। আর এই কালার গুলো কিন্তু ফুড কালার, খাওয়ার কালার, কিন্তু নর্মাল কালার নয়। তো এই কালার গুলো করার পরে আমি এখন রেখে দেবো সারা রাতের জন্য। এখন আমি ঘুমিয়ে যাব, ঘুম থেকে উঠে আমি দেখবো কি হয়েছে। পরের দিন ঘুম থেকে উঠে দেখি টুটি ফুটি গুলো একটু শুকিয়ে গেছে, রোদে দিলে আরো ভালো হতো। আমি ভাবলাম একটু খেয়ে দেখি। ও মাই গড, খেয়ে দেখলাম পুরো টুটি ফুটি লাগছে। কোনোদিন বিশ্বাসই করতে পারিনি এই তরমুজে ফেলে দেওয়ার খোসাগুলো দিয়ে এরকম টুটি ফুটি হতে পারে। তো এবার টুটি ফুটি গুলো না সব কালার আমি মিক্স করে নিলাম, আর দেখতে পুরো লাগছে দেখো বাজারে টুটি ফুটির মতো। এবার এটাকে রোদে দেবো 2 দিনের জন্য। আর তোমরা এইভাবে বানাতে পারো বাড়িতে টুটি ফুটি।